সূরা আশ-শুআরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين। তাসিন মিম। এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। হে নবী, মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে। কেন তারা ঈমান আনছে না সে দুঃখে। অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে। وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। যখনই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরা যেহেতু আল্লাহর আযাব অস্বীকার করেছে তাই অচিরেই তাদের কাছে সে আযাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই? নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ
وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ। হে নবী, তুমি তাদের সে সময়কার কাহিনী শোনাও যখন তোমার মালিক মুসাকে ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে যেন জালেম জাতির কাছে যায় যেন ফেরাউনের জাতির লোকদের কাছে। তারা কি আমার ক্রোধকে ভয় করে না? সে বলল, হে আমার মালিক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বা ভালো করে কথা বলতে পারে না। এমত অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে নবুত পাঠাও। তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে, তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে। قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও। আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনতে পাই। তোমরা দুজন যাও ফেরাউনের কাছে, অতঃপর তোমরা তাকে বলো, আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও। ফেরাউন এসব শুনে বলল, হে মূসা, আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি কি জীবনের বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করনি? তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। বলল, হ্যাঁ, আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম। তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে শামিল করলেন। আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার উপর রাখার প্রয়াস পেলে, তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনী ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে।
قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফেরাউন বলল, সৃষ্টিকুলের মালিক আবার কে? বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে। ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মুসা কি বলছে? সে বলল, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদেরও মালিক। ফেরাউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও। কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে। সে বলল, হে মুসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে? সে বলল, যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। قال للملأ حوله إن
قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল, হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়। বলো, এখন তোমরা আমাকে এ ব্যাপারে কি পরামর্শ দেবে? তারা বলল, আমাদের মতে তুমি তাকে ও তার ভাইকে কয়েকদিনের অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। অতঃপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হল। সাধারণ মানুষদের জন্যও শাহী ফরমান জারি করে বলা হল তারাও যেন সেখানে একত্রিত হয়। এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মূসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব। তারা ফেরাউনের সামনে এসে বলল, আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো? قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين সে বলল, হ্যাঁ তা তো অবশ্যই। তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন। মোকাবেলা শুরু হয়ে গেলে মূসা তাদের বলল, হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল
এবং তারা বলল, ফিরআউনের ইজ্জতের কসম, আজ অবশ্যই আমরা বিজয়ী হব। তারপর মূসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল। সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সাজদাবনত করে দিল। আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম মূসা ও হারুনের মালিকের উপর। এতে ক্রোধান্বিত হয়ে সে ফিরআউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ঈমান এনে ফেললে? আমি বুঝতে পারছি, আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু। এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। অতি সত্বর তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব। অতঃপর আমি তোমাদের সবাইকে একে একে শুলে চড়াবো। তারা বলল, এতে আমাদের কোনো ক্ষতি নেই। তুমি যাই করো, আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব।
আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গুনাহ খাতা মাফ করে দেবেন, কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ঈমান এনেছি। অতঃপর আমি মূসার কাছে ওহী পাঠিয়ে বললাম, রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। সে বলল, এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র, এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে, অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী। فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأهلكنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার ও সুরম্য প্রাসাদ সমূহ থেকে। এভাবেই ঘটনাটা সংঘটিত হল। আমি বনী ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম। তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করল। এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল, তখন মূসার সাথীরা বলে উঠল, আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। সে বলল, না, কিছুতেই নয়, আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন। তিনি আমাকে এই সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই বাতলে দেবেন। অতঃপর আমি এই বলে মূসার কাছে ওহী পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো। মূসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড়। এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়ে এলাম। ঘটনার সমাপ্তি এভাবে হল। আমি মূসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। ইন্না ফী যালিকা লাআয়াতান
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলার উপর ঈমানই আনে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো, যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তির ইবাদত করি। নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি। সে বলল, বলো তো, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? তারা বলল, না, তা পারে না, তবে আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের ইবাদত করতে দেখেছি। قَالَ أَفَرَأَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছ, যাতে তোমরা ইবাদত করো?
তোমরা নিজেরা যেমনি করছো তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন। তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু। তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় সরবরাহ করেন। আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব, তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من